খালি বিয়াদব যেটা আমাদের জন্মের সময় যারা আমাদের ভাগ্য নির্ধারণ করে বলা হয়, সেই বিয়াদব মানুষকে তিনি কি দেখিয়েছেন, দীক্ষা পুষ্টি দেখিয়েছেন, দেখিয়ে নিয়ে তারা বলেছেন না আমরা বাস্তব জন্মই আমি গর্বিত। দেশবন্ধুনগর, জলপাইগুড়ি। মানপত্র। আমাদের প্রিয় মাসি পিপাসা, আমাদের বল ভরসা আশা। নতুন বছরে নতুন ক্লাসে নতুন বইয়ের স্পর্শে পাই মাসির আশিস আর বুক ভরা ভালোবাসা। প্রণাম জানাই মাসি তোমায়, পাই যেন পাশে সব সব। বাবা কি করে? আমার বাবা বাবা নেই, মা? মা কাজ করে। তো এই যে বইটা আজকে পেলে, এটার জন্য তোমার কতটা সুবিধা হলো? অনেক সুবিধা। কিরকম? কিন্তু মা দিতে পারছে না। সমাধি একটু দেরি করে ফেলেছে, সবসময় উনি একটু চিন্তা করেই কথা বলে, বুঝি না কেন আমাকে আপন করতে পারে না কেন, এটাই আমার মনের ভিতরে সবসময় এটা একটা ফাটকা মতো লাগে। চারিদিকে তাকাবেন শুধু খারাপ আর খারাপ, কত নেগেটিভ ঘটনা, কিন্তু জগৎটা চলছে কি করে? কারণ কিছু ভালো মানুষ আছেন। শেষ কথাটা শুনলেন, খটকা। খটকা কেন? আসলে পিপাসা বৃহন্নলা সমাজের প্রতিনিধি। সমাজের আর পাঁচজন তাকে নিয়ে একটু খটকাই প্রকাশ করে। সোজাসুজি সেই প্রশ্নটাই তুললেন পিপাসা। জানতে চাইলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সোমা পাল রায়ের কাছে। জলপাইগুড়িতেই থাকেন পিপাসা। বছর চারেক ধরে জলপাইগুড়ির দেশবন্ধু নগর উচ্চ বিদ্যালয়ের অভাবী ছাত্রীদের কখনো বই দেন, কখনো খাতা পেন্সিল দেন, কখনো দেন সোয়েটার, মানে শীত বস্ত্র। এক কথায় বলতে পারেন অভাবের তৃষ্ণা মেটান পিপাসা। এটা তার অভ্যাসে পরিণত করেছেন। চেয়ে চিনতে নিয়ে আসেন, তারপর দুস্থ ছাত্রীদের অভাব মেটান। আর সেই অভাবের তৃষ্ণায় মিটিয়ে যেতে চান যতদিন বাঁচবেন। তবু সেই খটকা যেন লেগেই থাকে। সমাধি একটু দেরি করে ফেলেছে, সবসময় উনি একটু চিন্তা করেই কথা বলে, বুঝি না কেন আমাকে আপন করতে পারে না কেন, এটাই আমার মনের ভিতরে সবসময় এটা একটা ফাটকা মতো লাগে। দল বেঁধে আজ এপাড়া কাল সেপাড়া পরশু ওপাড়া ঘুরে বেড়ান পিপাসারা। একদিন জলপাইগুড়ির পান্ডাপাড়ায় গিয়ে দেশবন্ধু নগর উচ্চ বিদ্যালয়ের ড্রপ আউট হয়ে যাওয়া কয়েকজন ছাত্রীর খোঁজ পান তারা। সেটা তখন করোনার সময়। সেই থেকে শুরু তাদের এই সেবাব্রত। করোনার পরে নানান মানুষের নানান রকম অসুবিধা, যারা ছোটোখাটো কাজ করত বাইরে যেয়ে, অন্য অন্য স্টেটে যেয়ে সেই কাজগুলো চলে যায়। তারপরে যখন পাড়া ঘুরতে ঘুরতে দুটো চারটে মেয়েকে জিজ্ঞাসা করলাম, পড়াশুনো করিস না, তুই এখন স্কুলে যাসনি? বলে মাসি বাবার সেই ক্ষমতাটা নেই যে আমি স্কুলে যাব আর বই দেবে, স্কুল ড্রেস দেবে, এটা দেবে। আমি বলি আচ্ছা কোন স্কুলে পড়তিস? তখন এই স্কুলের নাম নিল। পিপাসা দেবী তিনি কিন্তু এই 4 বছর ধরে এই স্কুলে ড্রপ আউট ঠেকাতে অন্তত 3 শতাধিক মেয়েকে তিনি বই খাতা শীতবস্ত্র সহ বিভিন্ন কিছু তুলে দিয়েছেন। তোমার বাবা কি করেন? আমার বাবা বাবা নেই, মা? মা কাজ করে। তো এই যে বইটা আজকে পেলে, এটার জন্য তোমার কতটা সুবিধা হলো? অনেক সুবিধা। কিরকম? কিন্তু মা দিতে পারছে না। যদি এই সুবিধা না পেতো তাহলে কি হতো? তাহলে এই 300-350 মেয়ে তারা হয়তো ড্রপ আউট হয়ে যেত, ড্রপ আউট হয়ে যাওয়ার চান্স থাকতো। কারণ সরকার থেকে যে বইগুলো দেয়, বিশেষ করে আমাদের 9-10 মেয়েগুলো, 9-10 মেয়েগুলোর আজকে গ্রামার বই, ব্যাকরণ বইয়ের কিন্তু প্রচণ্ড দাম, সেটা সরকার থেকে দেওয়া হয় না। একটা গ্রামার বই যেটা উনি দিয়েছেন আজকে 450 টাকা করে একটা গ্রামার বই। হাত বাড়ালেই বন্ধু, তবু কোথাও কি ব্রাত্যজন পিপাসারা? সেই কারণেই তো তার মুখে খটকা। যদিও সমাজের চেনা স্রোতের উল্টো পথে হেঁটে অভাবের বন্ধু হয়ে উঠতে চান পিপাসারা। কেন বলুন তো চেনা স্রোত বলছি? তার কারণ দেখুন, এই শশব্যস্ত যুগে আমরা সর্বদাই এতটাই ব্যস্ত, আমরাও আমাদের পাড়ায় খবর পাই লেখাপড়ার অভাবে, পয়সার অভাবে অনেকের লেখাপড়া হচ্ছে না। লেখাপড়া না করে এই যুগে দাঁড়ানো, লেখাপড়া করেও যে দাঁড়ানো যায় সবসময় এমনটা নয়, কিন্তু লেখাপড়া করাটা অত্যন্ত প্রয়োজন। আমরা তথ্য দিই, পরিসংখ্যান দিই আপনাদের খবরের মাঝে, এবছর ড্রপ আউট কত, আগের বছর ড্রপ আউট কত ছিল, কিন্তু উদ্যোগ আমরা কতজন নিই? পিপাসারা চেয়ে চিনতে এই পাড়া ও পাড়া ঘুরে হাত পেতে পয়সা চেয়ে নিয়ে এসে ড্রপ আউট কারা কারা হয়েছেন তাদের খোঁজ রাখেন
এবং তাদের লেখাপড়ার বন্দোবস্ত করে যান। পিপাসা চান অভাবের তৃষ্ণা জীবনভর এইভাবেই মিটিয়ে যেতে। বলেই দিলাম যে উনি আমাদের স্কুলে বটবৃক্ষ, এই যে অনেকগুলো গাছ আছে, তার মধ্যে দিদিও একটা গাছ যেন বটবৃক্ষ হয়ে আছেন, ছায়া দিচ্ছেন আমাদের মেয়েদের, এটাই বলবো। ভর্তি করালে হবে, ওদের বই লাগবে, ওদের ড্রেস লাগবে, ওদের শীতের পোশাক লাগবে, এগুলো আমি বলে আমি যাদের কাছে অর্থ আছে, বল আছে, সংসার আছে, পাশে তার স্ত্রী, সন্তান, স্বামী সব আছে, তারা কিন্তু এগিয়ে আসে না। কিন্তু যারা জন্মলগ্ন পরেই তারা অনেক কিছু হারিয়ে ফেলেছেন, তারা কিন্তু এগিয়ে আসছেন এবং অকাতরে দান করে যাচ্ছেন। যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমি এই স্কুলে ওদের পিছনে আমি লেগে থাকব, যতদিন ওরা নিজের পায়ে নিজেরা না দাঁড়ায় ততদিন আমি ওদের পিছনে আছি। সেই জন্যই আমার এখানে প্রত্যেক বছর আরও 6টা স্কুলে আমি এভাবে দিই। এলপিজি সংকটের জের এক ধাক্কায় 3 থেকে 5 টাকা ভাড়া বেড়ে গেল চিংড়িঘাটা এসডিএফ রুটে। হঠাৎ ভাড়া বৃদ্ধিতে তুমুল ক্ষোভ যাত্রীদের মধ্যে। 15 টাকা থেকে বাড়িয়ে 18 টাকা, 20 টাকা চাওয়ার অভিযোগ অনেকেই করছেন যে 20 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। গ্যাস সংকটে ইউনিয়ন থেকে ভাড়া বাড়ানো হয়েছে, দাবি অটো চালকদের। গ্যাস সংকটের জের এসডিএফ রুটে 3 থেকে 5 টাকা, চিংড়িঘাটা এসডিএফ রুটে 3 থেকে 5 টাকা ভাড়া বেড়ে গেল। হঠাৎ এই ভাড়া বৃদ্ধিতে তুমুল ক্ষোভ যাত্রীদের একাংশে। 15 টাকা থেকে বাড়িয়ে 18 টাকা, 20 টাকা চাওয়ার অভিযোগ।